লেখা আছে সানভিস বাই টনি। সানবিজ বাই টনি যেভাবে ধরা হয় এইভাবে অন যে কোনো মালামাল কিনিয়ে অসন্তুষ্ট হইলি অনর মতো করিয়ে যদি খস নয় অনে কিভাবে জাতীয় ভোক্তা অধিকার মধ্যে অনে নিজের আবেদন করিবেন এবং অভিযোগকান কিভাবে দায়ের করিবেন ইয়ে না কেন আর ওনারা দেখা দিতে চাই। প্রথমে গুগল অথবা ক্রোমতুন অনে যাইরে www.dncrp.com dncrp.com এবার লিখিয়ে রে অনেক চার্জ দিবেন দুই অনেক সঙ্গে সঙ্গে আইব জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের দুইয়েন অপশন তাইব এটা এক পাশে তাইব যে অভিযোগ দায়ের আইলেই প্রথমত অভিযোগ দায়ের করুন যেই আছে ইমিডিয়েট অনেক ক্লিক করিবেন। ক্লিক করানোর পর দিয়ে আইব অনার ফোন নাম্বার দিতে হইব। অনেক ধরনের ফোন নাম্বার দিলেন ও নাম্বারকে দিবেন দেওয়ানোর পর দিয়ে এই জমা দিন লেখা জীবিত আছে ক্লিক করিবেন। অনে এই জমা দিন ক্লিক করানোর পরে সরাসরি অনার মোবাইলের মধ্যেও গো ওটিপি আইব। ওটিপি গো নাম্বার আইব যে নাম্বার গো অনেক ক্লিক করিয়ে নাম্বার বয়াইবেন বয়ানোর পর দিয়ে সরাসরি অনার কাছে একখান অভিযোগকারীর তথ্য আইব। অভিযোগকারীর নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সনদ, আপনার অনার ফোন নাম্বার, জন্ম সনদ এই সমস্ত যা কিছু আছে বিয়াগিন লিখে দিবেন। যেই চাই লিখে দিবেন। লেখানোর পর দিয়ে নীল চিহ্নিত এই পরবর্তী আইব এই সম্বিধানে পরবর্তী দাফমিদ্ধি যাইবেন। জনের পরপর অনলাই লম্বা লিস্ট আইব এই বললে অভিযোগকারীর তথ্য তাইব। তারপর দিয়ে অভিযোগ কি অনার ইমিদি পিতার নাম, অনার নাম, মার নাম, পেশা, মোবাইল নাম্বার, ইমেল, স্থায়ী ঠিকানা যেইন আছে বেয়াগিন অনে লিখে দিবেন। লেখনের পর দিয়ে অনার তথ্য প্রমাণ চাইব। মিনিমাম গো অনতন তথ্য প্রমাণ এই তারা চাইব যে এটা কি আছে। তো অনত যে তথ্য প্রমাণ আছে আগে মোবাইলের মধ্যে অনেক সেট করে রাখবেন অথবা কম্পিউটারের মধ্যে অনেক সেট করে রাখবেন। এই মধ্যে অনেক ছবি মোটামুটি বিশ্বাসযোগ্য কিছু ছবি ভিডিও অনেক দিতে পারবেন। তো এডে আজ যেহেতু ফাইল নির্বাচন করা নয় এটা বলি লেখা আছে তারপর অনেক আপলোড দিতে পারবেন। আপলোড দিয়ে পর দিয়ে অনেক যথাযোগ্য ভাবে অনার স্বয়ংক্রিয় ভাবে অনার একখান আবেদন ই তারা লই ফেলিব। তো এই জাতীয় ভোক্তা অধিকার এবার ফলো অন করিবেন। অনেক দর্শক যারা দেখছেন তাদেরকে জানাতে চাই আপনাদের অনেক অভিযোগ আছে। আপনারা অনেক সময় অভিযোগ করতে আগ্রহী হন না কেন, যে অফিসে যেতে হবে, তারপরে সেখানে যানজট, আপনার সময় কুলাতে পারেন না, আবার হয়তো সিলি ম্যাটার। সেই জন্য আমি আপনাদেরকে জানাতে চাই যে অ্যাডভোকেট লুবনা উনি কিন্তু অনলাইনে করেছেন খুব সহজ পদ্ধতিতে। আমাদের যে ওয়েবসাইট আছে dncrp.gov.bd সেখানে যদি আপনি ওখানে ক্লিক করেন তখন সেখানে আপনার একটা আপনি সরাসরি ওখানে সিসিএমএসে যেতে পারবেন এবং সেখানে সিম্পল অর্থাৎ যে ওখানে আপনার নামটা, মোবাইল নাম্বারটা, অভিযোগের বিষয়টা একটা ছোট বর্ণনা প্লাস হলো আপনার অভিযুক্ত প্রতিষ্ঠানের ডিটেলসটা থাকতে হবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে অভিযুক্ত প্রতিষ্ঠানের ডিটেলসটা না থাকলে আমরা আসলে তাদেরকে নোটিশ করে পাই না। আরেকটি হলো যে সেটার জন্য সামান্য কিছু প্রমাণপত্র, দালিলিক প্রমাণপত্র থাকবে এবং তখন হয় কি যে আপনার কাছে অটোমেটিক আপনার কাছে একটা ওটিপি চলে যাবে এবং এরপরে আপনার কাছে একটি কেস নাম্বার পড়ে যাবে সাথে সাথে। এটা অটো জেনারেটেড এবং তারপরে এটি কোথায় গেল, কোন অফিসারের কাছে গেল সেটা হিয়ারিং হবে এবং হিয়ারিংয়ের পরে আপনার এটা সমাধান হবে। আপনারা এই ভোক্তা অধিকার অধিদপ্তরে আপনারা যদি অ্যাজ এ কনজিউমার হিসেবে আপনারা মনে করেন আপনার কোনো বিষয়ে ভোক্তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, আপনারা অভিযোগ দায়ের করেন, আমরা সেই বিষয়টি ভোক্তার স্বার্থে আমরা সেটা নিষ্পত্তি করব এবং সেই প্রতিকার দেবো। এই জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আপনার 12,500 টাকা, এটি আপনার এই অভিযোগের 50,000 টাকার 25% আপনি পেলেন এবং আমি ভোক্তাদেরকে উদ্বুদ্ধ করব মানে এইভাবে অভিযোগ করলে কিন্তু টাকাও পাওয়া যায় সেই বিষয়টি যে অভিযোগ করার জন্য আমি বলবো। ধন্যবাদ আপনাদেরকে। আমি তো ছোট প্রশ্ন করতে পারি না এখানে? এই যে 12,500 টাকা পেলাম এটা 50,000 টাকা জরিমানার 25%, কিন্তু আমি যে কাপড়গুলো কিনেছিলাম যেগুলি আমি ফেরত দিতে চাই ওটা একটা আলাদা জিনিস, ওটা রিকভার হবে। ওটা ওই আইন অনুযায়ী আপনার যে প্রতিশ্রুত পণ্য সেটি আপনি পাবেন, এটা হলো অতিরিক্ত। আচ্ছা 12,500 টাকা অভিযোগকারী পাবেন। 44 ধারায় যে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এটি সরকারি কোষাগারে সম্পূর্ণটা ইতিমধ্যে জমা হয়েছে স্যার।